তো আনুমানিক 2টা থেকে 2:30টার মধ্যে ওরা বাসায় আসে। তো আমার দারোয়ানের বক্তব্য হয়েছে, আমার বাসায় একটাই দারোয়ানের বক্তব্য হয়েছে উনি সেলুনে গেছিল, উনি ছিল না। তো ওরা ডাইরেক্ট উপরে যায় আমার কাজের মেয়েটা গেটে বেল দিতে, আমার কাজের মেয়েটা গেট খোলার পরে ওরা মানে গেট খুলে একটু খালি ও দেখতে গেছে জাস্ট যে কে আসছে। তো ওরা ধাক্কা দিয়ে মানে জোর করে ঢুকে গেছে যে আমরা ডিফেন্সের লোক, আমরা আর্মির লোক, আমরা প্রশাসন থেকে আসছি, আমাদের কাছে ইনফর্ম আছে যে এই বাসায় অস্ত্র আছে, আমার ছেলে অস্ত্র ব্যবসা করে, ওর কাছে আর্মস আছে, এটা বাসায় ওরা তল্লাশি দিবে বলেই মনে করেন 5-6 জন লোক মিনিমাম। ওরা তো ভয় অনেক কাঁপতেছিল, গুনতেও পারে নাই, কিন্তু দুজনই বলছে 5-6 জন হবে। ওরা সব রুমে ঢুকে মনে করেন সব একদম আলমারি টালমারি শোকেস টুকেস সব উলট পালট করে ফেলছে। ওদের ছবি তুলছে যে আমরা প্রশাসনের লোক, তোমাদেরকে ক্ষতি করব, কারো যদি ফোন দাও কিছু করো, চিল্লাচিল্লি করবে না, কাকে ডাক দিবে না, কাউকে ফোন দিবে না বলে ওদেরকেও ধমক দিছে, ওদেরকেও ভয় দেখাইছে। ওরাও ভয় পাইছে, কিছু বলে নাই। আলমারির চাবি চাইছে, নাইলে ভাঙে ফেলবে, আলমারির চাবিটা সব দিয়ে দিছে। আলমারিতে মনে করেন টেবিলে যেখানে যা পাইছে, আমার মেয়ের ফোন, আমার ছেলের ফোন, ল্যাপটপ ট্যাপে যে ক্লাস করে এগুলা, তারপর আলমারি খুলে স্বর্ণ আংটি ডায়মন্ডের সেট যা পাইছে, মানে আমার মেয়ের গহনা, আমার গহনা যা পাইছে, যেখানে যা পাইছে, একদম পারফিউমটা পর্যন্ত, আতরটা পর্যন্ত কিচ্ছু রাখে নাই। সব নিয়ে একদম মনে করেন 15-20 মিনিটের মধ্যে নেমে গেছে। নেমে তারপরে আবার আমাকে ফোন দিছে একটা নাম্বার দিয়ে যে আপনি এমক বলতেছেন, আপনি কোথায় আছেন? আমি তো বাহিরে আছি। কে বলতেছেন বলেন। বলছে আপনি বাসায় নাই, আপনি বাসায় আসেন। পরে বলে কেটে দিছে। পরে আমি আবার ফোন দেই ওই নাম্বারে। আপনি কে বলতেছেন, কি জন্য ফোন দিচ্ছেন বলেন, কি দরকার, আপনি আমাকে বলেন যে আপনি কি জন্য ফোন দিচ্ছেন, আপনি কে? বলছেন না আপনি বাসায় আসেন, আমরা প্রশাসনের লোক, আপনার বাসায় রেড দেওয়া হয়েছে, আপনার বাসায় অস্ত্র আছে, আমরা তল্লাশি দিতেছি, আপনি কোথায় আছেন তাতে বাসায় আছেন। আমি তো ধানমন্ডিতে আছি, আমার তো আসতে দেরি হবে, আপনি কি দরকার আসছেন আমাকে বলেন। কেন আপনার ছেলে অস্ত্র ব্যবসায়ী করে, আমরা ইনফর্ম পাইছি আপনার বাসায় অস্ত্র আছে, আমরা এই জন্য তল্লাশি দিতেছি, আপনি কোথায় আছেন, হয় আমরা যাই নাইলে আপনি আসেন। আমি ধানমন্ডি আছি, আপনি আসলে আসেন, নাইলে আমি আসতেছি, আপনারা থাকেন, আপনি পরিচয় দেন যে আপনি কি অফিসার, কোন জায়গা থেকে আসছেন, আপনাকে কে পাঠাইছে, কি ইনফরমেশন আছে। আপনি আমার বাসায় তল্লাশি দিতে গেলে তো আমাকে আপনার দেখাতে হবে যে আপনার কাছে যে সার্চ ওয়ারেন্ট আছে, এটা আমাকে দেখাতে হবে, বলতে হবে যে আপনি কোন অফিসার থেকে আসছেন, আপনাকে পরিচয় দিতে হবে। এমনি তো আপনি আমার বাসা সার্চ করতে পারেন না, এগুলি করতে পারেন না। হ্যাঁ আমার কাছে সব আছে। কিন্তু তখন ওরা আমার বাসা থেকে বের হয়ে গেছে, আমার মেয়ের কাছেও মোবাইল নাই, বুয়ার কাছেও মোবাইল নাই, ওরা আমাকে জানাতেও পারে নাই। পরে দারোয়ান আসছে, পরে দারোয়ানের থেকে ফোন নিয়ে আমার মেয়ে ফোন দিয়ে আমাকে কাঁদতেছে, কিছুই বলতে পারতেছে না, বলতেছে যা হওয়ার হয়ে গেছে। আমি তো কি হয়েছে বলো, আর কিছু বলতে পারতেছে না ভয়ে। তারপরে মনে করেন আমি ওদের নাম্বার আবার ফোন দেই, ওরাও আর আমার ফোন ধরে না। পরে আবার দারোয়ানের নাম্বারে ফোন দিয়ে পরে আবার পাই, আমার মেয়ে তো ভয়ে কথাই বলতে পারতেছিল না। পরে বুয়াটা বলতেছে যে আন্টি প্রশাসনের লোক আসছিল, আর্মির লোক আসছে, ওনারা ঘরে যা ছিল সব নিয়ে চলে গেছে, যা ছিল পুরো আলমারি টালমারি ভাঙিয়া পুরো ঘর বাড়ি এলোমেলো করে সব নিয়ে চলে গেছে। পরে সাথে সাথে আমার যেই নাম্বারে ফোন আসছিল ওই নাম্বার আমি কন্ট্রোল রুমে দেই, আমি আর্মির এক অফিসারকে দেই, উনি আবার কন্ট্রোল রুমে ফোন করে অফিসারকে বলে দেয়। তো এর মধ্যে ওরা আবার গেটে একটা ঝামেলা করছে, ওই গাড়ি মনে হয় যেই গাড়ি দিয়ে ওরা বের হয়েছে ওই গাড়ি আরেক গাড়ির সাথে লাগাই দিছে, নাকি ওরাই যা কিছু নিয়ে আসছে ওগুলার জন্যই ওরাই দোলাদলি করে গ্যাঞ্জাম লেগে গেছে জানি না। কন্ট্রোল রুমে এর আগেই আর্মিরা ওদের আটকায় ফেলেছিল, ওদের আগেই আটকাইছে, এখানে তকতকি চলতেছিল। এর মধ্যে আমার আর্মি অফিসার আবার ফোন দেওয়াতে পরে বলছে যে এই নাম্বার দিয়ে ফোন দেওয়া হয়েছে, ওনারা বলে ডিফেন্সের লোক, কিন্তু এরকম তো কোনো নিয়ম নাই যে কারো বাসায় কোনো ইনফরমেশন ছাড়া, কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়া যে এরকম করে জিনিসপত্র লুটপাট করে নিবে, এটা তো কোনো আইনের লোক না। আমি এটা যখন আর্মিকে বলছি পরে বলতেছে যে আমরা দেখতেছি। পরে সাথে সাথে উপর থেকে ফোন দেওয়াতে ওনারা ওদের আটকায় পরে দেখছে যে না, ওরা 3-4 ব্যাগে করে যা পাইছে সব নিয়ে আসছে। পরে ওরা আবার সব আর্মির ওই ক্যান্টনমেন্টে নিয়ে গেছে, ওদের এই গেট থেকে ওই ক্যান্টনমেন্টে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানে আটকায় রাখছে। আমি বলছি যে আমার আসতে যতক্ষণ লাগে আমি আসা পর্যন্ত ওনাদের আটকায় রাখেন। পরে আমি ধানমন্ডি থেকে আসছি, আসা পরে ওদের কাছে গেলাম, ওখানে যাওয়ার পরে ওনারা আমাকে বললো আর্মির অফিসাররা যে আপনি আগে বাসায় গিয়ে দেখেন আপনার বাসার কি অবস্থা। পরে এসে দেখি আবার মেয়েও কাঁপতেছে, কাজের মেয়েটাও কাঁপতেছে, ওরা কথা বলতে পারতেছে না ভয়ে। ওরা যাওয়ার সময় আবার বলে গেছে যে তোমাদেরকে যে কিছু করি নাই এইটাই বেশি,
আমরা জিনিস নিছি তোমাদেরকে যে কিছু করি না এটাই বেশি, আমরা আবার আসতেছি, এটা ওদের বলে গেছে। ওরা এমনি ভয় পাইতেছে। পরে দেখি পুরো ঘর এলোমেলো, আলমারি টালমারি সব খোলা, যেখানে যা পাইছে সব নিয়ে গেছে। মনে করেন 8টা খালি মোবাইলই নিছে, নষ্ট মোবাইল ছিল, ভালো মোবাইল ছিল, আমার মেয়ের আইফোন ছিল, 8টা খালি মোবাইলই নিছে, বুয়ার মোবাইলটা পর্যন্ত নিছে। তারপরে ল্যাপটপ, তারপরে ট্যাব, তারপরে আপনার আতর টাতর, জুয়েলারি, ডায়মন্ডের জিনিস, স্বর্ণের জিনিস, নোজ পিন, মানে যা যা পাইছে, আংটি টাংটি কিচ্ছু রাখে নাই, সব নিয়ে গেছে। আমার তো মনে করেন এগুলো তো হিসাব করা না, এক এক সময় এক একটা কিনছি। আমার ছেলের ব্র্যান্ডের ঘড়ি ছিল কিছু, মনে করেন এখানেও তো প্রায় 5-6টা ঘড়ি দামি দামি, সব মিলায় তো তত 10-15 লাখ টাকার মতো হবে জিনিস। আইফোনই ছিল ওখানে 2টা। হ্যাঁ, আবার পরিচয় দিছে ওনারা যে ওনার আর্মির লোক, ডিফেন্সের লোক। 2জন আর্মির অফিসারও ছিল মনে হয়, ওনারা রিটায়ার্ড পারসন, পরে স্বীকার গেছে ওনারা রিটায়ার্ড পারসন। যাই হোক, ওগুলো তো আমি জানি না, কিন্তু ওদেরকে গিয়ে আমার মেয়েদেরকে ওরা মানে পরিচয় দিছে ওরা আর্মির লোক, আমার বাসায় অস্ত্র আছে, এটার জন্য ওরা তাল্লাশি করছে। কিন্তু আমার ছেলে যদি সন্ত্রাসীও হয়, আমার ছেলে যদি খুনিও হয়, সার্চ ওয়ারেন্ট ছাড়া তো আমার ঘরে এরকম তল্লাশি করার কথা না। যা ছিল সব নিয়ে চলে গেছে। পরে এখন ওই যে আর্মিরা ধরার পরে বলছে যে না, আমাদের ভুল হয়ে গেছে, পরে মাপ চাচ্ছে, কান্নাকাটি করতেছে। তো এরকম ভুল তো ডিএসএস এর মধ্যে, এরকম তো আশ্চর্যজনক ব্যাপার। এটা কি বলবো, এখন তো বলার কিছু নাই। যাক, আলহামদুলিল্লাহ যে মেয়ে দুটার কোনো ক্ষতি করে নাই, এটার জন্য আমি শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আমার হাজবেন্ড মারা গেছে, আমার ছেলেটাও অসুস্থ। ডাকাতি না, আমাদের এখানে আমি আসছি প্রায় 3-4 মাস ধরে, এখানে আমাদের শত্রুতা বলে কিছু নাই। কিন্তু হতে পারে যে মনে করেন হয়তো আমি জানি না ওদের ভিতরে কি। আমার তো মনে হয় যে লুটপাট করার জন্যই আসছে, কারণ এখানে তো আমি আসছি 3-4 মাস ধরে, এখানে তো শত্রুতা বলে কিছু নাই। আমি নাম বলবো না, কারণ আমার ছেলে মেয়ে দুইটার আমি নিরাপত্তা চাই। ওকে ধরার পরে ও বলছে যে আমার ছেলেটা তো আবার এদিক দিয়ে ঘুরবে চলবে, ও আবার আটকাবে, কিছু করবে, আমাকে ঠেট দিছে। ওকে যখন ধরাই দেই তখন ও আমাকে এটা ঠেট দিছে। তো আমি এখন আমার বাচ্চাদের নিরাপত্তা চাই আর সুষ্ঠু বিচার চাই আর কি। মিরপুর ডিওএইচএস এলাকায় 8 জনের একটি দল, তারা একটি বাসায় যায়। তাদের কাছে তথ্য ছিল যে ওই বাসায় বিপুল পরিমাণে মাদক, বিশেষ করে ইয়াবা, আইস, অস্ত্র, অর্থ, সোনাদানা এগুলো আছে। তো তাদের উদ্দেশ্য ছিল সেই বাসা থেকে সেই ইয়াবা, মাদক বা যেটাই পায়, অস্ত্র বা সোনাদানা যেটাই পায়, তারা ওখান থেকে নিয়ে সেগুলো বাইরে বিক্রি করে সেখান থেকে তারা অর্থ লাভ করবে, এটা তাদের উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যে সেনাবাহিনীর সাবেক একজন লেফটেন্যান্ট, একজন সাবেক কর্পোরাল, 2জন সাবেক সৈনিক, 2জন সাধারণ লোক এবং একজন ড্রাইভার এবং একজন সোর্স, এই 8 জন মিলে সেই বাসায় তারা যায়। যাওয়ার পরে সেই বাসায় গিয়ে তারা সেই ধরনের যে পরিমাণে মাদক বা অর্থ, সোনাদানার কথা তারা সোর্স মারফত জানতে পেরেছিল, সেই বাসায় গিয়ে সে ধরনের কিছুই পায়নি। না পাওয়াতে তারা সেইখান থেকে যা পেয়েছে বাসায় সেগুলোই নিয়ে কিছু মোবাইল, অল্প কিছু সোনাদানা এগুলো বা ল্যাপটপ এগুলো নিয়ে তারা বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হওয়ার এক পর্যায়ে তারা ক্যান্টনমেন্ট এলাকা, ওইখানে গিয়ে আর্মি, মিলিটারি, পুলিশ যারা, তাদের হাতে ধৃত হয়। ধৃত হওয়ার পরে সেনাবাহিনী আমাদের কাছে রাত 8টার দিকে এই আসামিদের হস্তান্তর করে। আমাদের কাছে মোট 4 জন আসামিকে হস্তান্তর করে। 4 জন আসামি এই মামলায় আমরা ধরেছি। আর মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে, আর যেহেতু বিষয়টি এখনও তদন্তাধীন আছে, তদন্ত শেষ হলে আমরা এই বিষয়ে পুরোপুরি বিস্তারিত বলতে পারব। তাদের কাছ থেকে অল্প কিছু সোনার গয়না, অল্প কিছু সোনার গয়না, ল্যাপটপ, মোবাইল, এ ধরনের জিনিসপত্র আর কি।